কপি পেস্ট দ্বিতীয় নম্বর লেকচার শুরু করতেছি। তো আমরা কপি পেস্ট তো জানি না, ধরেন এটাকে ধরে চাচ্ছি এখানে আনতে, কন্ট্রোল সি দিলাম, কপি হয়ে গেল। এখন আমি যদি চাই এখানে দেব, এখানে দিয়ে এটা হুবহু হবে না, কিন্তু এই যে দেখেন দিলাম, এটা আর মার্জিন আর এটার মার্জিনের সমান হয়নি, এদিকে সমান হয়নি, কিন্তু আমি যদি এখানে পেস্ট করি, ধরেন এখানে পেস্ট করি, তাইলে দেখেন হুবহু তার উপরে নিচে হলে হুবহু হবে, হয়তো হবে না। ঠিক সেভাবে এখানে যদি এখানে করি, এটা ভ্যালিজগুলো শুধু হবে কপি পেস্ট, এই যে এখানে শুধু ভ্যালিগুলো হবে। আর এখানে যদি চাই আমি ফর্মুলা, শুধু ফর্মুলাগুলো করতে, এই যে এখানে দিলাম। এখন যদি এটা দেখে, এই যে এখানে যেটাতে ফর্মুলা হবে, এই যে এখানে ফর্মুলার দ্বারা করা হয়েছে, এই যে এখানে ফর্মুলা দেখাচ্ছে, শুধু ফর্মুলাগুলো এখানে আসছে। এখানে যদি দিই, এই যে এটা হলো ফর্মুলা ট্রান্সপোজ, এই যে পালট করে ফেলবে সবগুলা এটা। আর যদি এখানে দেই, তাহলে এটা হলো ফরম্যাটিং আউটপুট, শুধু ফরম্যাটিংটা আসবে সামনে। আর যদি আমি এটাকে দিই পেস্ট লিঙ্ক, অর্থাৎ একটার সাথে আরেকটা লিঙ্ক করে দিই, যদি এটা পরিবর্তন করে অন্য কোথাও লিখি, মানে এখানে দিলাম পরিবর্তন করলাম, তাইলে ধরেন এই যে এখানে পরিবর্তন হয়ে যাবে। আসলটা কপিটা এসে ঠিক আছে, লিঙ্কটা এখানে দিলাম কপি লিঙ্ক। এখন যদি আমি এই জায়গায় ধরুন আমি এটা 5 বের করে দিলাম, ম্যাথের এই যে ম্যাথের 589 হয়ে গেছে, এটা একটা লিঙ্ক। এটা সাধারণত আমরা নর্মালি পারবো। মুভিং কলাম, এটা তো আমি আগে দেখাইছি, যেমন আপনি কলামটা বাইরে নিতে যাচ্ছেন, এই যে এখানে ধরে এখানে টান দিলে হয়ে যাবে। তো আমরা এটা কলাম আনলে কিন্তু এখানে ফাঁকা হয়ে যায়, তো আমরা এটা না করে করবো কি, এখান থেকে কাট করে এখানে এনে পেস্ট করে দেবো, ইনসার্ট কাট, এখানে খালি জায়গাটা পূরণ করে দিচ্ছি। রাউটিং নাম্বার বলতে ধরেন এই যে এখানে রাউটিং নাম্বার বলতে অ্যাভারেজ বের করলেন, অ্যাভারেজ দিলেন, অ্যাভারেজ দিয়ে ভ্যালিউ 1, ভ্যালিউ 1, ভ্যালিউ 1 এবারে দিলেন। এই যে হলো না 254, যেমন রাউটিং নাম্বার, এই যে এখানে যদি একটা কমান রাউন্ড করে দিলেন, আমরা আলাদা তারিখে বলি না ভাই আমাকে এত টাকা রাউন্ড করে দিন। আর যদি এটাকে রাউন্ড না করতে চান, এই যে শূন্য বাড়াতে থাকবে, বাড়াইতে থাকবে। সাম ইম্পর্টেন্ট ফাংশন, যেমন ম্যাক্স, এখানে আমাদের সবচেয়ে বড় কোনটি, দেখো ম্যাক্স নাম্বার, এটা সিলেক্ট করে দেবো, এন্টার দেবো, এই যে 68 এটার মধ্যে বড়। এখন ধরেন দেবো, এন্টার দেবো, যে মিন সেট লার্জ, এখানে আমাদের সবচেয়ে বড় কোনটা, দেবো লার্জ, আর জি লার্জ। তো আমরা প্রথমে ইকুয়াল দেব, পরে দেব লার্জ, পরে দিলাম টেবিলের সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দিলাম। এখন আমরা কয় নাম্বার লার্জ চাচ্ছি, 2 নাম্বার লার্জ চাচ্ছি, এন্টার দিলাম, হয়ে যাবে।
পাচ্ছেন। এখন আমরা স্মল একেবারে ছোটটা বের করব। স্মল কি টেবিলের সিলেক্ট করার পরে দিলাম কমা, আমরা কয় নাম্বার সিলেক্ট করতে চাই 4 নাম্বার, এন্টার দিলাম, হয়ে যাবে কাউন্ট। কাউন্ট কাউন্ট বলতে গণনা করার ক্ষেত্রে সংখ্যাকে গণনা করা যায়, তো আমরা কোনো সংখ্যা করব কাউন্ট দিয়ে টেবিলের এটাকে সিলেক্ট করে দেব, এন্টার দিয়ে দেবো। এই যে 10টা চলে আসছে। এখন কাউন্ট কি? কাউন্ট হলো কোনো নামের ক্ষেত্রে যেগুলা ধরুন নাম্বার এবং নামের ক্ষেত্রে এগুলা যদি গণনা করতে চান তাহলে কাউন্টটা ব্যবহার করতে হবে। কাউন্ট ট্যাব প্রেস করে এই যে নামগুলো আমি সিলেক্ট করে দিলাম, এন্টার দিয়ে দিলাম, হয়ে গেল। তো চলেন এখন একটু প্র্যাকটিস করা যাক। টোটাল বের করব, আমরা টোটাল বের করব কিসের টোটাল বের করব, ইউনিটের টোটাল বের করতে পারি। দিলাম সাম দিয়ে, এটা দিয়ে কন্ট্রোল শিফট এটা দিয়ে এন্টার দিয়ে দিলাম, হয়ে যাবে। ঠিক তেমনি সিমিলারলি এটা ধরে যদি আমরা দিয়ে দিন, বাকি সবগুলো চলে আসবে। অ্যাভারেজ যেটা দিলাম অ্যাভারেজ দিয়ে এটার অ্যাভারেজ দ্বারা কন্ট্রোল দিয়ে এন্টার দিয়ে দিলাম, অ্যাভারেজ বের হয়ে গেল। টান দিয়ে সবগুলো বের হয়ে যাবে। ম্যাক্স ম্যাক্স নাম্বার 1 ধরে টান দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম, ম্যাক্স চলে আসছে। এই যে ম্যাক্স চলে আসছে। মিন ধরে টান দিয়ে দিলাম, মিন হয়ে গেছে। ঠিক সিমিলারলি এই যে ধরেন এখানে এটার ওটা সাম দিয়ে দিলাম, এই যে চলে আসছে। অ্যাভারেজ এই যে অ্যাভারেজ, এটার অ্যাভারেজ দিয়ে দিলাম। এটা টোটাল এই যে ডাবল ক্লিক করলে হবে না, যদি টান দিয়ে দিই তাহলে কি সমস্যা হইতো, 0 চলে আসতো। তো আমরা কি করব, এখানে ধরে দুইটা করে সিলেক্ট করে টান দিয়ে দিলাম, হ্যাঁ সব টোটাল চলে আসবে। ঠিক সিমিলারলি এখানে ধরে নিজে ধরে টান দিয়ে দিলাম, যে আবার চলে আসছে। ম্যাক্সিমাম ম্যাক্স এই যে ম্যাক্স চলে আসছে। আমরা ম্যাক্স বের করব, কিসের ম্যাক্স বের করব ভাই, কিসের ম্যাক্স, কোনটার মধ্যে ম্যাক্স বের করব, কিসের ম্যাক্সটা বের করব, এই যে এখানের মধ্যে কোনটা বড় এটা বের করব, দিয়ে এন্টার দিয়ে দিলাম। এই যে 89 বড়, ঠিক সবগুলো বের করে দেব। ধরে টান দিয়ে দিলাম, এই যে হয়ে যাবে। মিন এই যে এখানে ধরে টান দিয়ে দিলাম, এন্টার হয়ে গেল। এন্টার ধরে টান দিয়ে দিলাম, এই সবগুলো হয়ে গেল। এখন ধরেন এই দিকে এখানে বলা হয়েছে যে ফাইন্ড আউট দ্য হাইয়েস্ট পপুলেশন ফ্রম টেবিল 1, হাইয়েস্ট পপুলেশন এখানে বের করার জন্য হাইয়েস্ট পপুলেশন অর্থাৎ আমরা ম্যাক্স বের করব। ম্যাক্স ইকুয়াল টু ম্যাক্স আমাদের টান দিয়ে দিলাম, এন্টার দেন। এই যে হাইয়েস্ট বের করে দিয়েছে, অ্যালাইন করে দিলাম, মাঝখানে নিয়ে আসলাম। থার্ড হাইয়েস্ট অর্থাৎ এখানে লার্জ, 10 নাম্বার লার্জ, লার্জ টেবিল অ্যারে তে বলা হয়েছে কয় নাম্বার, 3 নাম্বার। থার্ড দিয়ে দিলাম, এন্টার। আর্গুমেন্ট করা হয়েছে, বলতেছে যে প্রচুর আর্গুমেন্ট করা হয়েছে। আর্গুমেন্ট বলতে এই যে এখানে কমা হতো হয়ে গেছে ওটা, এই যে চলে আসছে 3 নাম্বার। আমরা কন্ট্রোল দিয়ে লাইন করে দিলাম। ওকে, এখানে বলা হয়েছে ফাইন্ড টোটাল পপুলেশন, এই যে আবার এখানে সাম দিয়ে দিলেন। ওকে, ট্যাব পেস্ট করে এই যে এখানে ট্যাব সমান করে এন্টার দিয়ে দিলেন, হয়ে গেল। এরপর হাইয়েস্ট বলা হয়েছে, তার মানে ম্যাক্স দিয়ে
দিয়ে ফোর দ্বারা স্যার নাম্বারটা এন্টার দিয়ে দেন, এই যে বের হয়ে গেছে। এখন বলা হয়েছে কেটে, তো আমরা কি বলছিলাম যে নামের ক্ষেত্রে কাউন্ট ব্যবহার করা হবে। কাউন্ট কাউন্ট এই যে এই যে এই যে এই যে কাউন্টটা ব্যবহার করে এন্টার দিন, এই যে 11টা কাউন্টটা হয়ে গেল। তো দ্বিতীয় লেকচারে শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ তৃতীয় লেকচারে দেখা হবে। এ পর্যন্ত ভালো